নমস্কার। এই মুহূর্তে আমরা মধ্য বাটকাপাড়া আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তপসিকাতা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা। তো ঘটনা হচ্ছে এইখানে প্রত্যেক দিন হাতির উৎপাত হচ্ছে, কিন্তু এইখানে কোনো রকম সরকার বা কোনো নেতা বা কোনো এমএলএ, কোনো পঞ্চায়েত কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর আমরা বারবার বলতেছি যে বন দপ্তর কি চুরি পড়ে আছে, আমি কিছু বুঝতেছি না। কিন্তু বন দপ্তরকে এইটা দেখা উচিত ছিল যে বন দপ্তর এইখানে এসে যদি একটু ইসে করতো, কিন্তু বন দপ্তর কথা শুনতেছে না। সুমন কাঞ্জেলকে ফোন করছিলাম, ফোন করে পরেও উনি বলবে পরিদর্শনে আসতেছে, কিন্তু আজ পর্যন্ত আসতেছে না। এই দেখুন ক্ষয়ক্ষতি, প্রত্যেক দিন ক্ষয়ক্ষতি হচ্ছে। কালকে রাত্রে 12 জন আসছিল, রাত্রিবেলা 12 জন আসছিল কালকে রাত্রিবেলা। একটা কৃষকের যদি প্রত্যেক দিন যদি ক্ষয়ক্ষতি হয় প্রত্যেক দিন, তাহলে কৃষকরা বাঁচবে কিভাবে? মমতা ব্যানার্জি, আপনাকে বলছি, আপনিও জবাব দেন। অফিসের টাকা বলছি, নেতাদেরও বলছি, এইভাবে যদি ক্ষয়ক্ষতি হয়, বন দপ্তর তো চুপচাপ, কিন্তু কোনো কাজে হচ্ছে না। আমরা করবোটা কি? পাটকাপাড়াবাসী উত্তপ্ত হয়ে আছে। পাটকাপাড়াবাসী এখন আপনারা যদি কাজে বলতে, এত ক্ষয়ক্ষতি যদি হয় প্রত্যেক দিন যদি এরকম ক্ষয়ক্ষতি হয়, তাহলে তো হবে না। এখন আমরা সরাসরি ভিডিও দেখাচ্ছি। এখন আমরা কালকে কতগুলো হাতি এসেছিল? কালকে রাত্রি 13টা। আপনার নাম কি? কুলেশ্বরী রায়। আপনার কত ক্ষয়ক্ষতি হয়েছে? পটল ক্ষেত। তো এখানে নেতাদের কাউকে বলছিলেন? আমি না, কি বলবো আমি, বললে তো লাভ হবে না। পটল বিক্রি করে খাবো, পটল যদি হাতে খেয়ে যায় তাহলে কি করে খাবো? বন দপ্তর তো আসে নাকি? আমি তো চুরি করতে পারবো না, কি করে খাবো? আপনার নাম কি? লতিকা রায়। লতিকা রায়। আপনার স্বামীর নাম? কলিন রায়। কলিন রায়। আপনার কি ক্ষয়ক্ষতি? এইটা পাট ক্ষেতটা ক্ষতি করেছে। বন দপ্তর কোনো স্টেপ নিচ্ছে না? না, কোনো নিচ্ছে না ব্যবস্থা। জানানো হচ্ছে, আসে না। নেতাদের কিছু বলছিলেন আপনি? নেতাদের বলে কি হবে? নেতারা তো এসে দেখবে না বা কিছু ক্ষয়পূরণ দিবে না। আর নেতাদের বলে কোনো আপনাদের লাভ নেই। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, এখন এইভাবে যদি প্রত্যেক দিন আসাম থেকে হাতি আসার পরে এইখানে যদি প্রত্যেক দিন ক্ষয়ক্ষতি পাটকাপাড়া করে, আমরা কি করব? তাহলে সোমবার তাহলে আমরা বন দপ্তরে ঘেরাও করি, এই সিদ্ধান্ত নিচ্ছি আমরা। সোমবার সবাই বন দপ্তরে সবাই যাই। হ্যাঁ, সবাই যাবো তো? কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা তার জন্য চেষ্টা করতেই হবে আমাদের। তাহলে বন দপ্তরে আমরা ঘেরাও করি। নমস্কার।